ভালো মন্দ মিলিয়ে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শেষ। এবার মূল পর্বে অংশগ্রহণের সময়, এবার নিজেদের অস্তিত্ব রক্ষা একই সাথে জানান দেওয়ার সময়। মিশরের বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা দেখার পরে আপনি কোনো জায়গায় একটু হতাশ হতে পারেন, কোনো জায়গায় প্রাপ্তি খুঁজতে পারেন, কোনো জায়গায় আপনি এখনও শূন্যতা অনুভব করতে পারেন। শূন্যতার জায়গা নিয়ে যদি কথা বলে, ডিফেন্স লাইনে শূন্যতা ছিল, সেই শূন্যতার মাঝখানে মার্কুইনহোস যেই ধরনের মিস পাঁচটা দিলেন সেটা দেখে সত্যিকার অর্থে আপনি এই মুহূর্তে কি বলে নিজেকে ধৈর্য ধারণ করতে বলবেন বা নিজেকে কি বলে অপেক্ষা করতে বলবেন যে এই সময়টা কবে ব্রাজিলের চলে যাবে। এই ধরনের মিস আসলে মার্কুইনহোসের কাছ থেকে এই বয়সে এসে আসলে আশা করা যায় না। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং পিএসজির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, ডিফেন্স লাইনে, সেই জায়গা থেকে তার কাছ থেকে এই ধরনের মিস আসলেই কি আশা করা যায়? যায় না। বিশ্বকাপের আসরে গেব্রিয়াল মেঘালাসের সাথে মার্কুইনহোসের জুটিটা ভালো হোক, তবে আজকের ম্যাচে ডিফেন্সে আমাকে রিয়েলি ইমপ্রেস করেছে ইবানেজ। হোয়াট আ প্লেয়ার! আমি যেটা প্রত্যাশা করিনি এই কন্ডিশনে সে সেটাই করে দেখিয়েছে। সেকেন্ড হাফে ব্রেমার এবং লিও পেরেইরা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করেছে, তবে ম্যান মার্কিংয়ে এই জায়গাটায় বেশ কিছু ঘাটতি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হলো। শূন্যতার গল্পে যখন রয়েছি সেখানে আরও একটা নাম যুক্ত হলো এইডার মিলিতাওয়ের পরে ডিফেন্স লাইনে ওয়েসলে। এই জায়গায় হয়তো বা তিনি বিশ্বকাপ মিস করতে পারেন, আমি বলছি না যে মিস করবেন, করতে পারেন। যদি করেন তাহলে সেখানে অন্য কাউকে ডাকা হবে এবং তিনি এসে কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন সেটাই এখন অনেক বড় প্রশ্ন। তবে খুব সম্ভবত দানিলোকে দিয়েই আপনি মোটামুটি ঠ্যাক চালাবেন। এছাড়া আসলে এই মুহূর্তে কার্লো আনচেলত্তির হাতে কোনো অপশন নাই। মিডফিল্ডে চলে আসি। মিডফিল্ডে ব্রুনো গিমারাইজের সাথে ক্যাসিমিরোর একটা ভালো লিঙ্ক আপ আমার চোখে পড়েছে, তবে ক্যাসিমিরোকে খুব বেশি যদি উপরে নিয়ে আসা হয় তাহলে নিচে নামতে একটু সমস্যা চোখে পড়েছে। আমার মনে হয় যে লুকাস পাকেতার সাথে ব্রুনো গিমারাইজের লিঙ্ক আপটা একটু অ্যাটাকিং লাইনে বেশি হলে, আর ক্যাসিমিরোকে যদি মোটামুটি মিডফিল্ড থেকে নিয়ে একটু নিচের দিকে অপেক্ষা করতে বলা হয়, তাহলে এই জায়গাগুলো ডেফিনেটলি ক্যাসিমিরোর কাছ থেকে আরও ভালো আউটপুট পাওয়া যেতে পারে। যদি বাই এনি চান্স ক্যাসিমিরো উপরে চলে যান, তাহলে নিচের দিকেও যেন কেউ না কেউ এসে তার ওই ফাঁকা জায়গাটা রিকভারি করে, এটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব। অ্যাটাকিং লাইনে রাফিনহাকে নিয়ে আসলে প্রথম হাফে অনেক আক্ষেপ ছিল, সেকেন্ড হাফে আর কি বা আক্ষেপ করবো, সেই সময়টাই বা থাকলো কই। রাফিনহার কাছ থেকে বার্সেলোনা যেই সার্ভিসটা পায় সেটাই কেমন যেন মিসিং দেখা যাচ্ছে। সেই জায়গাটাই বোধহয় একেবারে নাই বললেই চলে। সেই রাফিনহা কবে ফিরে আসবে সেই অপেক্ষায় বোধহয় আপনি অপেক্ষা করবেন, কিন্তু বিশ্বকাপ চলে এসেছে, এখন আর অপেক্ষা করার সময় নয়, এখন নিজের নামের প্রতি সুবিচার করার সময়। ভিনিসিয়াস জুনিয়র যেভাবে প্রেস করেছেন, গোল করার চেষ্টা করেছেন, যে অ্যাগ্রেসিভনেস দেখিয়েছেন, সেটাকে আপনি প্রশংসা অবশ্যই করবেন। একই সাথে ইগোর থিয়াগো প্রথম হাফে যে মিসগুলো করেছেন, এই মিসগুলো সত্যিকার অর্থে আপনাকে দুঃখ দিতে পারে, কিন্তু বিশ্বকাপের স্কোয়াডে তিনি যেহেতু জায়গা পেয়েছেন, আশা করা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে যেভাবে নিজেকে মেলে ধরেছেন, বিশ্বকাপে ঠিক সেভাবেই নিজের নামের প্রতি সুবিচার করবেন। এন্দ্রিক, স্পেশাল কিড ফর ব্রাজিল, স্পেশাল কিড ফর ফুটবল, স্পেশাল কিড ফর রিয়াল মাদ্রিদ, এই নামটাকে নিয়ে আসলেই আশা করতে পারেন। কেন এইভাবে বললাম জানেন? এই ছেলেটা যখন রিয়াল মাদ্রিদে এসেছিল তখন অধিকাংশ মানুষ তাকে ঘূর্ণিঝড়, অমুক ঝড় তমুক ঝড় বইলা যে পরিমাণ ক্রিটিসাইজ করছে, সেই ক্রিটিসাইজের জায়গা থেকে নিজেকে একটু ফিরে পাবার জন্য রিয়াল মাদ্রিদ এই প্রেমময় শহরটা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন শুধুমাত্র বিশ্বকাপ খেলবেন বলে। কার্লো আনচেলত্তি সেই ভরসাটা তো করেছিলেন যে ঠিক আছে চলো তোমাকে নিয়ে একটা যাত্রা করা যাক। সেই যাত্রায় কার্লো আনচেলত্তিকে মোটামুটি একটা অন্যরকম প্রাপ্তি এনে দিল, এবং সেই যে ফিনিশিংটা দিল মিশরের বিপক্ষে, এই ফিনিশিংটাই তো বিশ্বকাপে দরকার, এই ফিনিশিংটাই তো অবশ্যই ব্রাজিলের দরকার। ব্রাজিল মিশরের বিপক্ষে জিতেছে এই ধরনের কন্ডিশনে নিজেদেরকে মানিয়ে নিয়ে যত দ্রুত ম্যাচ কন্ট্রোল করা যায়, এটাই ছিল সবথেকে বড় মেসেজ। মিডফিল্ডে লুকাস পাকেতার ইনক্লুশন অবশ্যই ব্রাজিলের জন্য একটা ভালো মুভ। আর তো সময় পাওয়া যাবে না যে একেবারে পুরো সেট আপ ধরে চেঞ্জ করে তারপরে আবার নতুন করে রিস্টার্ট একটা মনোভাব নিয়ে আসা হবে। ওয়ার্ল্ড কাপে আপনি যে কয়জন সাবস্টিটিউট করতে পারবেন ওই কয়জন দিয়েই তো আসলে আপনার খেলাটা ঘুরাতে হবে, কিন্তু মেইন খেলাটা, মেইন একাদশ অর্থাৎ শুরুর একাদশকেই
মোটামুটি নিয়ন্ত্রণ করা থেকে নিয়ে শুরু করে ম্যাচ জয়ের যা কিছু আছে সব কিছু করতে হবে। মিশরের বিপক্ষে আপনি প্রাপ্তি খুঁজতে গেলে এই জায়গাগুলোই পাবেন। মিডফিল্ডে মোটামুটি একটা সমন্বয় পেয়েছেন, আর ফরওয়ার্ড লাইনে ইগোর থিয়াগো মিসগুলো না করলে আরও বেশি গোল আসতে পারতো। তবে এই গোল না আসাতেও অন্ততপক্ষে আপনি একদিক থেকে খুশি হতে পারেন যে এই যে মিসগুলো রয়েছে, মিস পাস রয়েছে, তারপরে মিস জাজমেন্ট রয়েছে, এই ব্যাপারগুলো বিশ্বকাপের আগেই মোটামুটি কার্লো আনচেলত্তি, ডেভিড আনচেলত্তি মার্ক করে ফেললেন। এখন প্রস্তুত হবার সময় প্রথম ম্যাচ থেকেই একেবারে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে। তার কারণ মরক্কো সুপার ফাস্ট ফুটবল খেলে থাকে এবং তাদের বিপক্ষে ব্রাজিলকে ভালো করতে হবে। যদি ভালো করে তাহলে বিশ্বকাপের যাত্রাটা ব্রাজিলের ভালো হবে। সব কিছু মিলিয়ে ব্রাজিলের মিশরের বিপক্ষে যে ম্যাচ, এখানে প্রাপ্তির খাতাটা একেবারেই খারাপ না। অপ্রাপ্তি যেতটুকু আছে সেটাও রিকভারি সম্ভব। ডিফেন্সে ওয়েসলির অনুপস্থিতি এই জায়গাটায় ব্রাজিলকে বেশ পিছিয়ে রাখবে বলে মনে হলো। সর্বশেষ একটা কথাই বলবো, আপনি যেই দলকেই সমর্থন করবেন, যেই দলকে ভালোবাসবেন, সেই দলের উপরে পূর্ণ আস্থাটা রাখুন, বিশ্বাস রাখুন আপনার দল আজ হোক কাল হোক ফিরে তো আসবে। যতক্ষণ ঠিক আছে ততক্ষণ সমর্থন করুন এবং প্রতিটা সময় আপনি আপনার দলের খেলা উপভোগ করুন। নেইমার ফিরলে এই ব্রাজিল হবে আরও দুর্দান্ত। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।